এখন সবাই এসআই নিয়ে ব্যস্ত, এটা কোনো চিন্তার ব্যাপার নেই। আর তোমার বুথে যে বিএলওটা রয়েছে তার কন্ট্যাক্ট নম্বর, নাম কি করে জানবে? এখন তো যদি দেখা যায় আলাদা কেউ এসে সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে গেল আর নামটাকে বাতিল করে দিল, তাহলে বুঝতে পারবে না। এবার সঠিক বিএলও যেটা নিজের বুথে রয়েছে একটা করে, সেই বিএলওর নাম কি করে বার করব আমরা, সেটাও বার করা যাবে। নাম, ফোন নম্বর, ডিটেলস বার করা যাবে। তো কি করে বার করব? তো এই ভিডিওটি অবশ্যই দেখবে আর ভালো লাগলে শেয়ার করে দেবে, যেন অন্যরা দেখে একটু বুঝতে পারে নিজের বুথে বিএলওর নাম কি এবং কন্ট্যাক্ট নম্বর কি। ঠিক আছে? তো এই প্রসেসটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখবে। তো চলো সেই প্রসেসটা দেখে ফোন নেওয়ার পর এখানে গুগলে যাবে। গুগলে যাওয়ার পর এখানে লিখবে ELECTORAL, এখানে লিখবে ELECT, এই যে উপরে চলেছে ইলেকট্রাল রোল, এখানে যাবে। এবার এখানে আসার পর একটা ওয়েবসাইট আসবে। ঠিক আছে? এই যে এই প্রথমে যেটা ওয়েবসাইট রয়েছে ইলেকট্রাল রোল, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে নেওয়ার পর এর মতো একটা পেজ খুলে যাবে। তারপর দেখবে এই যে উপরে মেনু 3টা দাগ রয়েছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর এখানে যাবে নো ইওর পোলিং বুথ। ঠিক আছে? এখানে ক্লিক করবে। ক্লিক করে নেওয়ার পর দেখবে এর মতো খুলে যাবে। তারপর এখানে ইন্টার এপিক নম্বর দিতে হবে, যেটা এপিক নম্বর বোঝাতে চেয়েছে এখানে। এই যে এই এপিক নম্বরটা দিতে হবে। ঠিক আছে? এই এপিক নম্বরটা দিবে কিভাবে? এটা মানে যেটা নিজের ভোটের আইডি, যেটা ভোটের কার্ড রয়েছে উপরে দেবে একটা নম্বর রয়েছে, সেই নম্বরটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে? তো এখানে সেই নম্বরটা দিয়ে দেবে। তো আমি দেখাচ্ছি, এখন আমি নিজেরটা দিয়ে দিই। এখানে রয়েছে আমার, এখানে এপিক নম্বরটা রয়েছে আমার। এপিক নম্বর আমি দিলাম। দেওয়ার মাত্রই দেখবে এটা যদি ওয়েবসাইটে তোমরা দেখে নাও, তাহলে যে আসল বিএলও আসবে তার সঠিক নামটা এখানে দেখিয়ে দেবে। উপর এপিক নম্বর দিবে, তারপর এখানে ক্যাপচার যেটা রয়েছে ক্যাপচারটা দিয়ে দেবে। ক্যাপচারটা যে মতো আছে সেই মতোই দেবে। ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল দেবে, স্মল থাকলে স্মল দেবে। ঠিক আছে? দেওয়ার পর আমি ক্যাপিটালটা দিয়ে দিলাম। এবার সার্চ করবে। সার্চ করার মাত্রায় দেখবে নিচে এই যে চলে আসলো আমার বিএলও নাম যেটা রয়েছে বর্তমানে, মানে রেবা খাতুন। এবার যেখানে ফোন নাম্বার রয়েছে তার কন্ট্যাক্ট নম্বর দিবে। তারপরে ইআরও যেটার ইআরও যে রয়েছে তার নাম রয়েছে শ্রী সঞ্জয় বিশ্বাস। তারপরে ডিও যেরও থাকবে তার নাম থাকবে। ঠিক আছে? তো এই মতো ওয়েবসাইটে চেক করতে পারবে। তাহলে বোঝা গেল কিভাবে আমরা চেক করব। আর এই মতো চেক করে দেখে তারপরে নামটা মিলিয়ে নেবে সঠিক বিএলওটা আসছে কিনা। ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করবে।